জমজমাট রাজধানীর পশুর হাট, ধোলাইখাল গরুর হাট সীমানা ছাড়িয়ে ঠেকেছে রায়সাহেব বাজার অবধি। বৃষ্টি উপেক্ষা করে হাটে আসছেন ক্রেতারা, তবে আশানুরূপ বিক্রি নেই বলছেন বিক্রেতারা। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের গরু ছাগলের হাট, শেষ দিকে হাটে বেড়েছে লোক সমাগম। তবুও আশানুরূপ পশু বিক্রি না করতে পেরে হতাশ খামারিরা। 1,30,40-এর গরুর দাম কয় 1,05,10 গরুর বাজার বৃষ্টির কারণে একটু কম। বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতারা হাটে এসেছেন কোরবানির পশু কিনতে। পরিবারের সাথে কুরবানির হাটে এসেছে ছোটরাও। মাংস হিসাবে আমার যেটা ভালো গরু আর বড় গরু সেটাই বেশি ভালো। গরু বিক্রেতারা দাম চায়, দাম বললে কোনো কিছু বলে না, হবে না এই আর কি। যেগুলো গরু মনে হচ্ছে যে মিনিমাম প্রাইস হতে পারে সেগুলো চাচ্ছে 1,60,000, 1,70,000, একটু বেশি মনে হচ্ছে। রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন ধোলাইখাল গরুর হাট এখন জমজমাট। নির্ধারিত হাটের সীমানা ছাড়িয়ে রায়সাহেব বাজার মোড় থেকে ধোলাইখাল সড়ক জুড়ে বসেছে পশুর হাট। দেশের বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে শত শত গরু। কেউ দরদাম করছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরে ঘুরে পছন্দ করছেন কোরবানির পশু। মানিকগঞ্জ চাইছি, এটাও বিক্রি নাই, আনছি 8টায় নেই। গরুর যে সাইজ দেখতেছি অনেক দাম বেশি চায়। আবহাওয়াটা খুবই খারাপ, খুবই কষ্ট গরু নেওয়া। অনেক ব্যাপারের অভিযোগ খরচ বেড়েছে, কিন্তু সে অনুযায়ী দাম মিলছে না। পশু খাদ্য, পরিবহন আর লালন পালনের বাড়তি খরচের কারণে কম দামে গরু বিক্রি করা সম্ভব নয় বলে দাবি তাদের। গরু বেশি খরচ মতো বেশি গেছে, অনেক খরচ গেছে। দিনকে দৈনিক 400 টাকা 500 টাকা খাওয়াইছি। দাম যাচ্ছে 2,30,000, দাম করতেছে 1,30,000, 40, 60। ইন্ডিয়া থেকে গরু আসতেছে চোরাই পথে আসতেছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ ভিন্ন। তাদের দাবি ব্যাপারীরা এখনও গরুর দাম ছাড়ছেন না। বিশেষ করে মাঝারি আকারের গরুর দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। দাম এরা খুব বেশি চায়। গরু যথেষ্ট গরু আছে, অত কাস্টমারও নেই। দাম মোটামুটি একটু দামে ছাড়তেছে না ব্যাপারীরা। না, মোটামুটি আছে, মিডিয়ামে। বিক্রি এখনো না বাড়লেও রাত থেকে বাড়বে এই আশা খামারিদের। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।